হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি আমার বরের সাথে একটা জায়গায় ঘুরতে যাচ্ছিলাম। কোথায় যাব তখনও ঠিক ছিল না। রাস্তায় গিয়ে বর বললো, আগে একদিন তোমাকে একটা পার্কে নিয়ে গিয়েছিলাম না, ওই পার্কের সাইডে যেটা দেখে তুমি বলছিলে এখানে দাঁড়ালে ভালো লাগবে, সেইখানে চলো। তা সেইখানে আমরা যাচ্ছিলাম। আমি জায়গাটার নাম অতটা জানি না, তবে অটোতে উঠেছি। ওঠার পরে অটো মানে যে চালাচ্ছে সে বলছে কি ওইখানে নাকি বন্ধ, যাওয়া যাবে না। তো শুনে একটু মনটা খারাপ লাগলো। তারপরে তাও তার সাইডে খোলা ছিল একটু। তখন সেখানে অটো নামিয়ে অন্য রাস্তাতে আমরা ঢুকলাম। ঢোকার পরে দেখো এখানে আজকে একটা দারুণ জিনিস হবে, যেটা আমি আগের জীবনে কখনো দেখিনি। তার আগেই লোক জড়ো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত। দেখো লোক অনেক, পরে তুমি ভিডিও করতে পারিনি তো। দেখো শুরু হয়ে গেল। কেমন যে সুন্দর লাগছিল আমার। আমি মানে শুধু দেখেই যাচ্ছিলাম। ভিডিও করছি, ভালো করে ভিডিও করতে পারিনি। মানে তোমাদের দেখানোর জন্য এটুকু ভিডিও করেছি, ভালো করেও করতে পারিনি। অনেক আওয়াজ হচ্ছিল আর গান চলছিল বলে আমি সাউন্ডটা দিলাম না। অনেক সুন্দর, মানে এত আওয়াজ হচ্ছে, মানে তখন ফিলিংসটা খুব সুন্দর লাগছিল। সেইটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, শুধু ভিডিওটা তোমাদের দেখাবো বলে ওই জন্য আমি ভিডিওটা ওইখান থেকে করলাম। দেখো আমি দেখার জন্য এতই পাগল হয়ে গেছি যে ক্যামেরা আমি নিচে রেখেছি, আমার মনে নেই, আমার খেয়াল নেই যে আমি ক্যামেরাটা নিচে। তারপরে আমি বললাম কি আমি তো ভিডিও করবো, তা ভিডিও করছি না। তারপরে আবার শুরু করলাম ভিডিও করা। তো দেখো কত সুন্দর, এত সুন্দর আর এত লোক হয়েছিল কি বলবো আর কি। কেমন লাগছে দেখো, কত সুন্দর। দেশের পতাকার রংটা এত সুন্দর লাগে, তবে ক্যামেরাতে আমি ভালো বোঝাতে পারছি না, কারণ তখন অনেকটা বেলা হয়ে গেছিলো। আর ক্যামেরাটা আমার মানে বালি টাইপের আমি ফোনটা রেখেছিলাম ভোরে, তার জন্য আবছা আবছা বোঝা যাচ্ছিলো। আমার খেয়াল নেই, আমি মানে দেখায় এত ইন্টারেস্ট ছিল আমার যে আমি ভালো করে ভিডিও করবো, আমার সেইটুকু খেয়াল ছিল না। তো যাই হোক, আমি যেটুকু করতে পেরেছি আমি সেইটুকুই করেছি। দেখো শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য করেছি। আর চারিদিকটা এত সুন্দর করে সাজানো ছিল কি বলবো, কিছু বলার মতো নেই। মানে এত সুন্দর করে সাজানো ছিল চারিদিকটা। আর রাত্রে যখন মানে এইখান থেকে আমরা বেরিয়ে গাড়িতে করে যাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল কি আমি এইখানে থেকে যাই। মনে হচ্ছে একটা মেলা, খুব সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগছে বলো তোমরা? আমার তো দারুণ লাগছিল। শুধু আমার না, সবারই, প্রত্যেকেরই ভালো লাগবে এই জিনিস। কারই না ভালো লাগবে, সবারই ভালো লাগবে। তো সেইখানে তো অনেকক্ষণ ছিলাম। এবার শেষ হয়ে যাওয়ার পরে আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম। আরও কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখতে পেলাম আবার দেখা যাচ্ছে। আমি আবার ফোনটা সাথে সাথে বের করে নিয়ে ভিডিও করা শুরু করলাম। যাই হোক, ভিডিওটা আমি অত সুন্দর করেও করতে পারিনি, তার জন্য হয়তো তোমরা একটু দেখলে প্রবলেম হতে পারে। তবে দেখো এইটা কিন্তু দারুণ লাগলো, মনে হচ্ছে সূর্যের গা দিয়ে প্লেন ভেসে গেল, এরকম মনে হচ্ছিল আমার। আর আকাশটাও ছিল খুব সুন্দর, কি সুন্দর মিষ্টি আকাশ, কত যে ভালো লাগছিল কি বলবো আর। আওয়াজটা শুনতে পারলে তোমরা বুঝতে পারতে, তবে আওয়াজটা আমি সেরকমভাবেও দিতে পারলাম না, ওই জন্য তোমাদের মানে বুঝতে পারবে না তোমরা ব্যাপারটা। কিন্তু খুবই সুন্দর কি বলবো, বলার বাইরে, এত সুন্দর। তো দেখো লোক লাস্টে একটুখানি আমি মানে ওইখানে তো জায়গা পাইনি, একদম নদীটার পাশে, মানে জায়গাই পাইনি। একটু সাইডের দিকে চলে এসে আমি করছিলাম। মানুষের মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। আহা কি দারুণই না লাগলো।
আমি তো এখনও দেখছি আর ভাবছি। তো যাই হোক, তারপরে তো এখান থেকে বেরিয়ে গেলাম লোকের ভিড়ের মধ্যে। তো ভালো থেকো সবাই, বাই।